কি খবর সবার? আজকে পালা ঘুরে দেখবার রংলি বাজার। শিলিগুড়ি থেকে ড্রাইভ করে যখনই আমরা রংলি এসে পৌঁছালাম, ঘড়িতে তখন ওই ৫টা ৫:৩০ বাজে। সন্ধে নামতে তখনও ঢের দেরি। ভাবলাম ঘুরে আসি একটু রংলি বাজার এলাকা থেকে। শান্ত সুন্দর পাহাড়ি গ্রামের একপাশে গড়ে উঠেছে এমন সুন্দর একটা বাজার এলাকা। সেখানে কয়েকটা দোকান ঘুরে কিনেছি এই পেল্লাই সাইজের ছাতাটা। তবে আজ নয়, গত ২-৩ বছর ধরে মনে মনে ভাবি পাহাড়ে গেলে এরম একটা পেল্লাই সাইজের ছাতা কিনবো, সে আর হয়ে ওঠে না। তো এবার ছাতা কিনে মনের আনন্দে এবার যাচ্ছি একটু নদীর দিকটা। নদীর নাম রংপো। ওই দায়িত্ব নিয়ে এমন সুন্দর শান্ত একটা পরিবেশের দফা রফা করে দিয়েছে। দিন নেই রাত নেই কুলকুল করে বয়ে চলে জানান দিচ্ছে আমি আছি। আর আছে কিছু অজ্ঞাত পরিচয় বন্ধু, যারা কিছুক্ষণের আলাপেই বন্ধুত্ব স্বীকার করে নেয়। রংলি বাজার এলাকা ছোট হলেও এখানে গাড়ি পার্কিং এর কোনো সময়সীমা নেই, আর কোনো টাকাও দিতে হলো না। তাই এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে সন্ধে নামার আগে ফিরে গেলাম হোমস্টেতে। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যার কোনো প্ল্যানিং একেবারেই থাকে না। সেরকমই একটা রাতের সাক্ষী হয়ে রইলাম আমি আর ইন্দ্রাণী। সেটা হচ্ছে আমরা এখন রয়েছি রংলিতে। আর রংলির এই যে হোমস্টে, এই হোমস্টেতে আজ রাতে আমি আর ইন্দ্রাণী ছাড়া কোনো গেস্ট নেই। এই হোমস্টেতে লোডশেডিং হয়ে গেছে। আর যারা এই হোমস্টের যারা মালিক, তারাও ঘুমিয়ে পড়েছে তাদের বাড়িতে গিয়ে। আর আমরা দুজন একা রয়েছি এই হোমস্টেতে। আর এখানে এই ব্যালকনিতে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। রাত গভীর হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, রাস্তা দিয়ে কোনো গাড়ি চলছে না, শুধুমাত্র একটা খরস্রোতা নদীর, রংপো নদীর আওয়াজ আসছে, ঝিঝি পোকা ডাকছে, দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে, আর একটা দুর্দান্ত বাতাস বইছে। ঠান্ডাটাও বেশ বেড়েছে। মে মাসে বেশ ভালো লাগছে মানে এই ঠান্ডাটা। আর পাহাড়ের গায়ে অদ্ভুতভাবে মানে আলোগুলো যেভাবে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ জোনাকি পোকা সাঁটিয়ে দিয়েছে আর কি। মানে অপূর্ব একটা পরিবেশ।